দামি দামি জামা কাপড় আর দামি দামি গা ভর্তি গয়না পরলেই কি শুধু ভিডিও ভাইরাল হয়? আর যারা মনে করো দামি দামি জামা কাপড় পরতে পারে না, দামি দামি গয়না পরতে পারে না, তারা কি কখনোই ভাইরাল হতে পারে না? এটা কি কোথাও লেখা আছে? এটা ভুল কথা। ভাইরাল হওয়াটা তার কন্টেন্টের ওপর নির্ভর করে, ঠিক আছে? যে যত ভালো ভিডিও বানাবে এবং পাবলিক বা ভিউজ যতটা তাকে পছন্দ করবে, যতটা তাকে লাইক কমেন্ট করবে, তার উপরেই নির্ভর করে তার ভিডিওটা ভাইরাল হওয়া। তো অনেকেই দামি দামি জামা কাপড় পরে ভিডিও বানায়, দামি দামি গয়না পরে ভিডিও বানায়, তাই বলেই কি সে ফেমাস হয়ে যাচ্ছে, সে ভাইরাল হয়ে যাচ্ছে? এটা তো ভুল কথা, তাই না? সবার পক্ষে তো দামি দামি জামা কাপড় আর দামি দামি গয়না পরে ভিডিও বানানো সম্ভব না। যেমন আমার কথাই ধরো, আমি তো সবসময় দামি দামি জামা কাপড়ও পরতে পারি না, দামি দামি গয়না তো পরতেই পারি না। আমি সবসময় গয়না কমই পরি, খালি কান, খালি হাত, গলায় সামান্য একটা মালা থাকে, ব্যাস এই। তাছাড়া তো আমি তেমন কিছু জামা কাপড়ও খুব হাইফাই পরি না, হাইফাই গয়নাগাটিও পরছি না। হালকা পাতলা যেটুকু লজ্জা নিবারণ করতে যতটুকু দরকার ততটুকু। তো সেটাই বলছি, যারা দামি দামি জামা কাপড় পরে, দামি দামি গয়না পরে, শুধু তারাই কি ভাইরাল হবে? যারা পরতে পারে না দামি জামা কাপড়, দামি গয়না, তারা কি কোনোদিনও ভাইরাল হতে পারবে না? এটা ভুল কথা। এটা হলো সম্পূর্ণ মানুষের কপাল। আমার কপালে যদি লেখা থাকে বা তোমার কপালে যদি লেখা থাকে, তাহলে একদিন না একদিন ঠিক আমরা আমাদের কাজের ফল পাবো। আমরাও একদিন না একদিন ফেসবুকের কাছে নিজেদের জায়গা করতে পারবো। আর যদি আমার কপালে না লেখা থাকে না, শত চেষ্টা করলেও আমি পারবো না। আর রইল বাকি দামি জামা কাপড়, দামি গয়না, সে আমি যতই পরি, যাই করি না কেন, কিচ্ছু লাভ নেই, ঠনঠনা, তাই কি না? আমার তো তাই মনে হয়। তো আমি তো সবসময় ভালো জামা কাপড় পরতেও পারি না, পরা হয়েও ওঠে না। দেখবা নিত্য নৈমিত্তিক জীবনে আমরা সারাক্ষণ দৌড়াচ্ছি, বাচ্চাকে স্কুল দেওয়া নেওয়া, কাজকর্ম, সংসার সামলানো, এত কিছু করে সবসময় দামি দামি জামা কাপড় আমরা পরে উঠতে পারি না, হয় না। আমরা অনুষ্ঠান বিশেষে বা কোথাও যাচ্ছি তখন পরি। তো সেক্ষেত্রে কি আমরা কিছুই করতে পারবো না? এটা আমার অনেক বড় প্রশ্ন। হ্যাঁ, তো কি জানি না, চেষ্টা তো করছি, জানি না আমি কিছু করতে পারবো কি না, আমি তোমাদেরকেই বা কি বলতে পারি বলো? তবে আমি একটা কথাই বলবো, চেষ্টার ত্রুটি রেখো না। মাঠে যখন আমরা নামছি, খেলবো তো আমরা অবশ্যই। এবার যেহেতু আমরা মাঠে নেমে গেছি, ফেসবুকের মাঠে কাজ করার জন্য, তো আমরা কাজ করতে এসেছি, তাহলে কাজটাই করি মন দিয়ে। তো তারপরে ফল দেনেওয়ালা উপরওয়ালা, দিলে দিল, না দিলে না দিল, কিন্তু নিজের কাজটা তো করে যাই, তারপরে যা আছে কপালে তাই হবে। তার জন্য দামি জামা কাপড় বা দামি গয়নার প্রয়োজন পড়ে না। শুধু একটু নিজের মনটাকে স্থির করতে হবে যে না, আমি এখানে কাজ করছি, করব, বাকিটা আমার কপাল এবং বাকিটা ভগবান। তো নিজের মনকে শক্ত করে নিজের মনের কথা শুনে এখানে কাজ করো, দেখো আশা করি সফলতা পাবে। যদিও সেটা আমি বলছি এই কারণেই যে দেখো, মানুষ তো যখন অনেক পরিশ্রম করে, প্রথম জীবনে অনেক পরিশ্রম করতে হবে, তারপরে তো সফলতা দেয়। একবারে তো সফলতা হাতে পাওয়া যায় না। তো সফলতা পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো একটু কষ্ট করো, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে কাজটা করো মন দিয়ে, দেখো সফলতা হয়তো পাবে, পেলেও পেতে পারো। তো আমি আমার সমস্ত বন্ধুদের একটা কথাই বলবো যে তোমরা কাজ করে যাও, সে যে যেভাবেই পারো। কেউ মিউজিক নিয়ে করছো, কেউ অরিজিনাল ভয়েসে করছো, যে যেটা পারো করো। তো সেটা আমার বলা উচিত না, যার দ্বারা যেটা সম্ভব করো, সফলতা একদিন ঠিক পাবে। তবে ধৈর্য হারায়ও না, কাজটা করতে থাকো, সফলতা ঠিক একদিন না একদিন আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। সবর কা ফল মিঠা হতা হ্যায়। ধৈর্য ধরো, মনে আত্মবিশ্বাস রাখো, একদিন সফলতা পাবে। আর আমি তো মনে আত্মবিশ্বাস রেখেছি যে হ্যাঁ, একদিন আমিও আমার সফলতাটা পাবো। তোমরাও রাখো এবং সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার পাশে থাকো, সবাই সবার দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। একদিন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারবো।
চলো শুভরাত্রি, গুড নাইট, টাটা। অনেক বেশি বলে ফেললাম, যদি খারাপ কিছু বলি বা ভুলচুক হয় ক্ষমা করে দিও। চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও নতুন বন্ধুদেরকে দেখার জন্য। চলো টাটা।